আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার সুজির ভাজা মিষ্টি রেসিপি। মুখে দিলে মিলিয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। চুলায় একটি প্যান দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। চুলা ফ্লেম অন করে দিয়েছি। ঘিটা স্কিপও করতে পারেন, শুধু তেল দিয়েও আপনারা ভেজে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই আমাদের সুজিটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। ঘি দেওয়ার কারণে সুজি থেকে কিন্তু এক্সট্রা সুন্দর একটা ফ্লেভার আসবে, এই জন্য ঘিতে ভেজে নিলে খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। হাফ বাটি সুজির জন্য আমাদের এখানে 1 বাটি দুধ লাগবে। এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নেড়ে নেড়ে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। এভাবে নেড়ে নেড়েই আমরা অনবরত নেড়ে নেড়েই সুজিটা রান্না করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আমাদের সুজিটা রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেড়ে আমি সুজিটা রান্না করে নিচ্ছি। দেখুন এইরকম হবে সুজিটা রান্না করা। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি সুজিটা নামিয়ে নিচ্ছি। সুজিটা আমি নামিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপও করতে পারেন। এবার ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিব, যাতে কোনো প্রকার এর ভিতরে লাঞ্চ না থেকে যায়। সেই রকম মেখে নিতে হবে আমাদের। হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে এটা মেখে নিতে হবে, কোনো প্রকার দলা থাকা যাবে না। একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে করে আমরা হাত দিয়ে ডলে ডলে স্মুথ একটা ডো তৈরি করে নিব। 4 থেকে 5 মিনিট মতো আমি এই ডোটা ভালোভাবে মেখে নিব, যাতে কোনো প্রকার লাঞ্চ না থাকে, সুন্দর একটা স্মুথ ডো তৈরি করা হয়। দেখুন এরই মাঝে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে নিচ্ছি। এবার আমি একটা এখানে রুটি করা ফিরে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা তেলটা মেখে নিচ্ছি। বেলুনেও আমি তেল মাখিয়ে দিচ্ছি। এবার আমি মিষ্টির ডোটা নিয়ে নিলাম, নিয়ে এবার একটা রুটি করে নিব। একটা মোটা করে রুটি তৈরি করে নিতে হবে আমাদের। বেলুন দিয়ে আমি বেলে নিচ্ছি। যতটা বড় করা যায় ঠিক ততটা বড় করে নিব। একটু মোটা করে রুটিটা করে নিয়েছি। পাশে যে ফাটাটা থাকবে সেটা আমরা হাত দিয়ে চেপে চেপে ঠিক করে দিব। এবার একটা ছুরিতে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি পিস পিস করে মিষ্টিগুলা কেটে নিচ্ছি। মিষ্টিগুলো আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। কেটে আমি তুলে নিচ্ছি, একটা বাটিতে তুলে নিলাম। এবার আমি এই মিষ্টিটা ত্রিভুজ আকৃতি করে সবগুলা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো আমি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিব। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এবার দিয়ে দিচ্ছি 1.5 বাটি পানি। যেই বাটি মেপে চিনি দিয়েছি সেই বাটি মেপে আমরা 1.5 বাটি পানি দিলাম। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। এবার আমি এগুলা একসঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। এই চিনি শিরাটা আমরা 3 থেকে 4 মিনিট জাল দিলেই চিনি শিরাটা আমাদের হয়ে যাবে। দেখুন এরই মাঝে কিন্তু চিনি শিরাটা ফুটে উঠেছে। আমরা 4 মিনিট মতো জাল দিব। 4 মিনিট পর এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার চিনি শিরাটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার চুলায় একটি কড়াই দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এমনভাবে তেলটা দিতে হবে যাতে মিষ্টিগুলো এর ভিতরে ডুবে থাকে। তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি। হাই হিটে গরম করে মিষ্টিগুলো দিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এক এক করে আমি সবগুলা মিষ্টি দিয়ে নিচ্ছি। এরই মাঝে দেখুন আমি সবগুলা মিষ্টি কিন্তু দিয়ে নিয়েছি। সবগুলা মিষ্টি দিয়ে এবার আমি মিষ্টিটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এক পাশ যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমাদের এটা উল্টিয়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে ব্রাউন হয়ে আসলে আমি উল্টিয়ে দিয়েছি। এবার আমি চুলার আঁচ লোতে করে
5 মিনিট ভালোভাবে মিষ্টিগুলো ভেজে নিব। 5 মিনিট পর দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে। এভাবে নেড়ে চেড়ে আমরা অনবরত মিষ্টিটা ভেজে নিব। এর থেকেও ডিপ কালার করে আপনারা ভেজে নিতে পারেন, কিন্তু আমি এই রকম কালার রেখেই মিষ্টিটা নামিয়ে নিব। এজন্য মিষ্টিটা আমি এখন তুলে নিচ্ছি। মিষ্টিটা তুলে আমরা সরাসরি চিনির শিরায় দিয়ে দিব। মূলত এখানে চিনির শিরাটা থাকবে হালকা গরম আর মিষ্টিটা থাকবে পুরোটাই গরম। এবার আমি দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে চিনির শিরায় ভিজিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে আমাদের ভিজিয়ে দিতে হবে। দিয়ে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে এর থেকে বেশি সময় মিষ্টিটা ঢেকে রাখতে পারেন, এতে কিন্তু খেতে অনেক টেস্টি হবে। এবার আমি 2 ঘন্টা পর ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টি। একটা মিষ্টি আমি তুলে আপনাদের কেটে দেখাচ্ছি, দেখলেই আপনারা বুঝবেন যে কতটা সফট হয়েছে। যতই সফট খেতে কিন্তু অনেক মজার হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।